শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন। নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাসে নবীজি এত পরিমাণ রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই শাবান মাসে আপনি এত কেন রোজা রাখেন? অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে আপনাকে দেখি না গো নবী, আপনি এই শাবান মাসে এত কেন রোজা রাখেন? নবীজি হযরতে ওসামা ইবনে যায়েদকে তিনটি কারণ বলেছিলেন। হযরতে ওসামা ইবনে যায়েদকে নবীজি তিনটি কারণ বলেছিলেন। নবীজি বলেন, ওরে ওসামা, তিনটি কারণে আমি এত বেশি রোজা রাখি, এই শাবান মাসের তিনটি কারণে আমি এত বেশি রোজা রাখি, অন্য মাসে এত রোজা রাখি না। এর মধ্যে এক নাম্বার কারণ হলো এই শাবান মাসটা একটা শ্রেষ্ঠ মাস, উত্তম মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা বলেছেন না, যে 4টি মাস উত্তম। আসমান জমিন আমি যেই দিন তৈরি করেছি সেই দিনই আমি এই 12টি মাস গণনার জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির সূচনা থেকে আমি 12টি মাস নাজিল করেছি, গণনার জন্য 12টি মাস আমি সৃষ্টি করেছি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, মারামারি হানাহানি করো না। 4টি মাসে তোমরা মারামারি হানাহানি কাটাকাটি করো না, যুদ্ধ বিদ্রোহ করো না। কেননা আসমান জমিন সৃষ্টির আগেই আমি 12টি মাস তৈরি করেছি, আর এই 12 মাসের মধ্যে 4 মাস শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসের মধ্যে শাবান মাসও একটা শ্রেষ্ঠ মাস। তাহলে নবীজি ওসামা ইবনে যায়েদকে বললেন যে আমি 3টি কারণে এই শাবান মাসে এত বেশি রোজা রাখি। এর মধ্যে একটি কারণ কি? এটা একটা শ্রেষ্ঠ মাস। 2 নাম্বার কারণ নবীজি বলছেন এই মাসটি অবহেলিত মাস। এই শাবান মাস অবহেলিত মাস, কেননা সামনেই তো রমজান মাস। এজন্য মানুষ কি করে যে রমজানে একবারে ইবাদত বন্দেগী করব, একেবারে বান্না মেরে নামবো, এমন ইবাদত করব যে জান্নাতে ঢুকে একবারে পার হয়ে চলে যাব, এটা অবহেলা করে। এই কারণে নবীজি বলছেন যে সবাই যেহেতু অবহেলা করে, আমি এই শাবান মাসের গুরুত্ব দিয়ে আমি বেশি বেশি রোজা রাখি। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে প্রত্যেকটি বনি আদমের বার্ষিক ইবাদতের রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমাদের বার্ষিক ইবাদতের আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয় এই শাবান মাসে। দয়ার নবী মায়ের নবী বলেন, আমি চাই বার্ষিক রিপোর্ট যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমি যেন রোজারত অবস্থায় থাকি, আমার রোজারত অবস্থায় আমার বার্ষিক রিপোর্ট যেন আল্লাহর দরবারে যায়। এজন্যই এই শাবান মাসে আমি এত বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। আমাদের যে ইবাদত আছে, আমল আছে, এটা 3টা নিয়মে আল্লাহর কাছে যায়। একটা হলো ডে, পার ডে, প্রত্যেক দিন ফজরের সময় আর মাগরিবের সময়। ফজরের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আসে, তারা সারাদিন ডিউটি করে আমাদের আমলগুলো নিয়ে আল্লাহর দরবারে পৌঁছায়। কখন? সন্ধ্যার সময়।
আবার সন্ধ্যার সময় একদল ফেরেশতা আসে, আমরা সারা রাত যা করি এই আমলগুলো নিয়ে সকালবেলায় আবার আল্লাহর দরবারে পৌঁছাই। তাহলে ফজরের ওয়াক্ত আর মাগরিবের ওয়াক্ত, এই দুই ওয়াক্ত নামাজ কি কাজা করা যাবে? কেননা এই দুই ওয়াক্ত নামাজের সময় আমাদের আমল নামা আল্লাহর কাছে যাচ্ছে। আমরা যদি তখন নামাজরত অবস্থায় থাকি তাহলে আল্লাহ আমাদের পরে রাজি খুশি হয়ে যাবে। আর আমরা যদি দুনিয়াবি কাজ করি, আমাদের ইবাদত যদি আল্লাহ দেখেন যে নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ করে বেড়াচ্ছি, তাহলে এটাকে আমাদের জন্য ভালো হবে বলেন? আপনি একটা অফিসে মনে করেন চাকরি করেন, সারা বছর বস আসে না, একদিন এসেছে, এসে দেখছে আপনি অফিসে নাই, ছুটিতে আছেন, এটাকে আপনার জন্য ভালো হবে? ভালো হবে না। ঠিক এমনিভাবেই প্রত্যেক দিন ফজরের সময় আর মাগরিবের সময় দুই দল ফেরেশতা আসে এবং যায়। এজন্য এই নামাজরত অবস্থায় যদি থাকি, আমাদের রিপোর্টটা, আমাদের আমল নামা নামাজরত অবস্থায় যদি আল্লাহর কাছে পেশ হয়, এটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে। আর 2 নাম্বার, সাপ্তাহিক রিপোর্ট। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন আমাদের সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পৌঁছানো হয়। এই জন্যই তো নবীজি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবারে আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তৃতীয়ত হলো বার্ষিক একটা রিপোর্ট আল্লাহর কাছে যাই, যেটা যাই এই শাবান মাসে। এই জন্য নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। নবীজির সুন্নাতকে ফলো করে, নবীজির সুন্নাতকে আমল করে আমরাও চেষ্টা করব ইনশাল্লাহ এই শাবান মাসে রোজা রাখার জন্য। 2-4টা যা পারবো রাখবো। সামনেই তো রমজান মাস, রোজা রাখতেই হবে। আপনি এই মাসে যদি কিছু রোজা রাখেন তাহলে রমজান মাসে রোজা রাখার একটা প্র্যাকটিস হয়ে গেল। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাল্লাহ যে এই শাবান মাসে অল্প অল্প করে হলেও কিছু কিছু রোজা রাখার জন্য। একবারেও যদি না হয় তাহলে 2টা 3টা 1টা 2টা রোজা অবশ্যই আমরা নবীজির সুন্নাহ হিসাব করে মেনে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুন। বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করে আমাদের প্রোগ্রাম শেষ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা শাবান মাসের 5 তারিখ আয় আল্লাহ তাআলা এশার নামাজের পর থেকে এই পর্যন্ত আমি গুনাহগার তোমার নেককার বান্দাদেরকে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনিয়েছি গো মাওলা। আয় আল্লাহ তাআলা এই শোনার মধ্যে যা নেক তুমি দান করো, লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বাবা আদম থেকে এ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে শায়িত সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মনের সকল নেক বাসনা পূরণ করে দাও। জানি না কে কোন বিপদে আছে, কে অসুস্থ, কে বালা মুসিবতে আছে, সকলের সকল বিপদ থেকে সকলকে হেফাজত করো মাওলা। আমাদের শারীরিক সক্ষমতা যোগ্যতা দান করে দাও। আমাদের হায়াতে রিজিকে তুমি বরকত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। তোমার পক্ষ থেকে অর্পিত সকল বিধানগুলো মানতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। হারাম হালাল বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তার ব্যবস্থা করে দাও। সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। আসমানি জামিনি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। কাল কিয়ামতের কঠিন ময়দানে মাওলা এই সময় যে ব্যয় করলাম এই সময়ের বিনিময় হলেও নাজাতের ব্যবস্থা তুমি করে দিও গো মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।